বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার ভয় হয়, আমি ইসলাম কবুল করেছি, আমার পাপ ক্ষমা হয়েছে কিনা। আল্লাহর নবী বলছেন, যখন তুমি পড়েছো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তোমার জীবনের সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আল্লাহর নবীর সাহাবী নিজেকে ধরে রাখতে পারছেন না, অঝোর নয়তে কান্নাকাটি করছেন। আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ কি ক্ষমা হয়েছে কিনা? আল্লাহর নবী বলছেন, যখন তুমি পড়েছো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমার সমস্ত পাপগুলি ক্ষমা হয়ে গিয়েছে। সাহাবী আরো জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করছেন, আল্লাহর নবীকে বলছেন, নবী গো, এমন বড় অপরাধ অন্যায় আমি করেছি, আমার মনে হয় আমার পাপ ক্ষমা হয় নাই। আল্লাহর নবী বলছেন, কি পাপ করেছো? সাহাবী একবার দুইবার নয়, তিনবার বললেন, আল্লাহর নবী গো, এত বড় অন্যায় আমি করেছি, আমার মনে হয় আমার পাপ ক্ষমা হয় নাই। আল্লাহর নবী ডেকে বলছেন, সাহাবী, তুমি যখন পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলছেন, নবী গো, কত বড় অপরাধ আমি করেছি, একটু কান দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন, নবী গো, এমন একটি জামানা, এমন একটি সময় ছিল যেদিন কন্যা সন্তান পৃথিবীতে জন্ম নেওয়া ছিল অপরাধ। কন্যা সন্তান জন্ম নিলে জীবিত তাদেরকে পুঁতে ফেলা দেওয়া হতো। মা, কানটা খাড়া করে দেন, দিলটা নরম করেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দূরে কাজ করে শুনতে পেলাম আমার পরিবারের গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে, আমি আমার পরিবারকে বলে দিলাম, যদি ছেলে সন্তান জন্ম হয় রেখে দিবে, আর যদি মেয়ে সন্তান জন্ম হয় জীবিত কবর দিয়ে দিবে। আমার পরিবার একটি কন্যা সন্তান জন্ম দেয়, এত সুন্দর, তার দিলটা নরম হয়ে গিয়েছে, তিনি কবর দিতে পারে নাই, লুকে গোপনে গোপনে সন্তানটিকে বড় করেছিল। একটু বড় হয়েছিল সন্তান, বাবাকে বাবা বলে বলার ক্ষমতা হয়েছিল, মাকে মা বলে বলার মতো বয়স আমার মেয়ের হয়েছিল। রাসূল গো, এই অপরাধ আমি করেছি। আমার মেয়েকে আমি বললাম, আমার পরিবারকে, আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, নানির বাড়িতে আমি বেড়াতে নিয়ে যাব। এই বলে আমার পরিবারকে যখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার সরল মনে মেয়েটিকে সাজিয়ে দিল। আমি তাকে নিয়ে মাঠের ভেতরে চললাম, বহু দূর মাঠের ভেতরে চলে গেলাম। আল্লাহর নবী গো, বলে গিয়ে আমি আমার চাদরের ভেতর থেকে মাটি খনন করা যন্ত্র বের করলাম, গর্ত খনন করা শুরু করে দিলাম। আমার মেয়েটি সুন্দর ফুটফুটে, বাবা বাবা বলে ডাকতে পারে এমন বয়স, দৌড়িয়ে আমার কাছে চলে আসলো, বলছে, বাবা, নানির বাড়িতে কখন যাবে? এত কষ্ট কেন তুমি করছো? আমি আমার বাবার, আমি আমার সন্তানের কোনো কথা শুনছি না। আল্লাহর নবী গো, গর্ত খনন করা শুরু করে দিলাম। অনেক গর্ত যখন হয়ে গেল, আল্লাহর নবী গো, আমি আমার ফুটফুটে সুন্দর মেয়েটিকে বললাম, মা,
দেখো গর্তের ভেতরে কি দেখা যায়। আমার মেয়ে যখন গর্তের ভেতরে উকি দিল, আমি পাষাণ হৃদয় বাবা পেছন থেকে এত জোরে ধাক্কা দিলাম, আমার মেয়ে গর্তে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী গো, এত বড় অপরাধ আমি করেছি, আমার দিলে ভয় হয়, না জানি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ যদি বলে তুমি কেন এত বড় অন্যায় করেছো। মেয়েরা অনেক লাজুক হয়, বাবা মার অনেক কাছের হয়, অনেক আদরের হয়, কেন জীবিত সন্তান হত্যা করলে? আল্লাহর নবী গো, আমার কোনো একটু দয়া হলো না। আমি আমার মেয়েটিকে গর্তের ভেতরে ধাক্কা দিয়ে পাথর নিক্ষেপ করতে করতে মেয়েটি যখন আমার আর মৃত্যুবরণ করে না, আল্লাহর নবী গো, বড় ধরনের একটি পাথর নিলাম, নিয়ে আমার মেয়ের মাথা মস্তককে লক্ষ্য করে এত জোরে পাথর নিক্ষেপ করেছি, আল্লাহর নবী গো, আমার মেয়ে সেদিন বাবা বলে চিৎকার দিয়েছে। আল্লাহর নবী গো, এত জোরে চিৎকার দিয়েছে, এখনো মনে হয় আমার কানে এখন বাবা চিৎকার শুনতে পাই। আল্লাহর নবী গো, এত বড় অপরাধ আমি করেছি, এত অন্যায় আমি করেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহর নবীর সাহাবী নিজেকে ধরে রাখতে পারছেন না, আল্লাহর নবীর দু চোখ বেয়ে বেয়ে বন্যার লালের মতো পানি জমিনে পড়ছে। সহিহ মুসলিম প্রমাণ করে। আল্লাহর নবী বলছেন, মানুষ কি পারে এই কাজ করতে? আল্লাহু আকবার। সাহাবী বলছে, ভয়ে আমার অন্তর কাঁপছে, আমার কান্নায় যেন আমি মদিনার মসজিদের মাটি ভিজিয়ে ফেলে দিয়েছি। আল্লাহর নবী বলছে, তুমি কিভাবে করলে এই কাজ? সাহাবী বলছে, আল্লাহর নবী গো, আমার কানে যেন এই বাবা ডাক এখনো শুনতে পাই। বড় পাথরটি নিয়ে যখন আমি আমার সন্তানের মস্তক লক্ষ্য করে আঘাত করলাম, বাবা বলে চিৎকার দিয়ে আমার কন্যা সন্তান পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।